بالعلم بل بالأدب تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আজ আমরা শরীআই সমাধানের 52তম পর্বে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা কিছুটা বিলম্বে আপনাদের সঙ্গে যোগ দিয়েছি। এছাড়া একাধিকবার ট্রাই করেও আমরা আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারিনি টেকনিক্যাল কিছু সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ এখন আমরা যুক্ত হয়েছি। আশা করি ঘণ্টাব্যাপী আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আপনাদের কাছে আমরা বিনীতভাবে আরজ করছি, আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বাংলায় অত্যন্ত সংক্ষেপে বা যথাসম্ভব সংক্ষেপে আপনারা লিখে এই পোস্টের মন্তব্যের ঘরে পোস্ট করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে শুরু করা যাক। ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে আসছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালা। এমদাদুল হক মজুমদার, আপনি প্রশ্ন করেছেন, দাদা বেঁচে থাকা অবস্থায় বাবা মারা গেলে শরিয়া আইন অনুযায়ী সন্তানরা দাদার সম্পদের ভাগ পায় না, কিন্তু তদানীন্তন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান একটি বিধান করেছিলেন দেশীয় আইনে যা এখনো বলবৎ আছে, যাতে করে সন্তানরাও দাদার সম্পদে ভাগ পাবেন। এক্ষেত্রে সন্তানদের জন্য কোনটি গ্রহণ করা উচিত হবে? ভাই এমদাদুল হক মজুমদার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা অনেকেই হয়তো এই মাসআলাটি জেনে থাকব, অনেকের হয়তো অজানা। কোনো ব্যক্তি যদি মারা যান, তার বাবার সম্পত্তিতে তার সন্তানরা অর্থাৎ মৃত ব্যক্তির সন্তানরা কোনো অংশ পায় না ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এ বিষয়টি আমাদের অনেক ভাই বোনরা বোঝার চেষ্টা করেন না। তারা মনে করেন বিষয়টি অযৌক্তিক। আসলে মোটেও অযৌক্তিক নয়। একজন ব্যক্তি তিনি যদি মারা যান, তার যে সম্পদ আছে সেই সম্পদে তার সন্তানদের অবশ্যই হক থাকবে, হিস্সা থাকবে। কিন্তু যে ব্যক্তি মারা গেলেন, তার বাবার সম্পত্তিতে তিনি যে অংশ পেতেন সেটা তার মাধ্যমে তার সন্তানরা পাওয়ার কথা ছিল, কিন্তু তার মৃত ব্যক্তির বাবা মারা যাওয়ার আগেই সন্তান মারা যাওয়ার কারণে নাতিরা আর দাদার সম্পত্তিতে ভাগ পাবে না। তার কারণ হলো, একজন ব্যক্তি তার বাবার সম্পত্তিতে ভাগ পাবেন তখন যখন তার বাবা মারা যান, যখন তার মা মারা যান। যদি তারা জীবিত থাকেন তাহলে তাদের সম্পত্তিতে তার কোনো হিস্সা থাকে না, যেহেতু তার বাবার জীবদ্দশায় তার মৃত্যু হয়ে গেছে। অতএব বাবার সম্পত্তিতে তিনি কোনো হিস্সা পান নাই। কোনো হিস্সা যেহেতু তিনি পান নাই, অতএব তার সন্তানরাও দাদার সম্পত্তি থেকে আর হিস্সা পাওয়ার সুযোগ নেই, কারণ বাপের মাধ্যমে তারা পেতেন, কিন্তু বাবাই তো পাওয়ার আগে, হকদার হওয়ার আগে মারা গেছেন। এ হলো যৌক্তিকতা এখানে। এখন কথা হলো, তাহলে তার সন্তানরা কিভাবে বেঁচে থাকবে? এর উত্তর হলো, ইসলামী শরিয়া অনুযায়ী সমস্ত দায় দায়িত্ব দাদার উপরে বর্তায়। অর্থাৎ বাবা যদি মারা যান এবং দাদা যদি বেঁচে থাকেন, তাহলে সন্তানদেরকে অর্থাৎ নাতি নাতনিদেরকে দাদার উচিত তাদের ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব নেওয়া। তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির ব্যাপারে দাদা চাইলে তাদেরকে তাদের সম্পত্তিতে ওসিয়ত করতে পারেন বা দান করতে পারেন নাতিদের জন্য, যেহেতু নাতিরা ওয়ারিস নয়। যারা ওয়ারিস নয় তাদেরকে সম্পত্তি থেকে হেবা বা দান করা যায়। অতএব এটা হলো ইসলাম শরিয়ার বিধান। এর বাইরে যদি প্রচলিত কোনো আইন ইসলাম শরিয়ার বিধানের সাথে সাংঘর্ষিক হয়, একজন মুসলিম অবশ্যই দুনিয়ার সুবিধা আদায় করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অ্যাভয়েড করা তার জন্য জায়েজ হবে না, হারাম হবে। সন্তানদের জন্য অর্থাৎ নাতি নাতনিদের জন্য দাদার সম্পত্তিতে আপনার মিরাস দাবি করা প্রচলিত আইনের ভিত্তিতে এটা জায়েজ হবে না। তবে হ্যাঁ, অবশ্যই দাদা তাদেরকে দান করতে পারে না, তারাও দাদার কাছ থেকে দান আশা করতে পারেন, দাবি করতে পারেন, সেটি ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, কোরবানি পশু ক্রয় করার পর হারিয়ে গেলে, ছুটে পালিয়ে গেলে বা রোগগ্রস্ত অবস্থায় মারা গেলে পরবর্তী কোরবানির মাসআলা কি? এরকম যদি হয় তাহলে কোরবানি কারক ব্যক্তি পরবর্তীতে কোরবানির দিনগুলোতেই, অর্থাৎ যে 3 দিনে কোরবানি করা যায় সেই দিনগুলোতে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটি পশু কিনে কোরবানি করবে যদি তিনি সচ্ছল হন। আর যদি কোরবানির দিনগুলো
পার হয়ে যায়, অর্থাৎ আর কোরবানি এমন সময় হারিয়ে গেছে বা মারা গেছে যে এখন আর কিনে কোরবানি দেওয়া সম্ভব নয়, তাহলে কোরবানির দিনগুলো পার হয়ে গেলে বাদায়ুস সনায়ের আল্লামা কাসান রহমাহুল্লাহর ইজতিহাদ এবং অন্যান্য ওলামা ইকরামের ইজতিহাদ অনুযায়ী পরবর্তীতে একটি কোরবানির পশুর সমপরিমাণ মূল্য সাদাকা করে দিবে। এরপরে প্রশ্ন হলো, বিদেশে কোনো কাজে বা বেড়াতে গেলে হারাম হালাল খাবার নিয়ে খুব বিপাকে পড়তে হয়। অমুসলিমদের দোকানে হালাল খাবার পাওয়া যায় লেখা থাকে, অথচ আমি জানি না সত্যিকার অর্থে তারা আল্লাহু আকবার বলে জবে করেছে কিনা। আবার সবসময় মাছ এবং সবজি খাওয়া অরুচি হচ্ছে, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে মাংস বা চিকেন খাওয়া জরুরি হচ্ছে। সেক্ষেত্রে আমার করণীয় কী বা শরীয়তের বিধান কি? দেখুন, যারা প্রবাসে আছেন, এমন কোনো দেশে আছেন যেখানে অমুসলিম প্রধান, সেখানে হারাম খাবারের ছড়াছড়ি, হালাল খাবার পাওয়া খুব কঠিন হয়। সে সমস্ত দেশগুলোতে অথেন্টিক এবং বিশ্বস্ত যে সমস্ত অথরিটি রয়েছে যারা হালাল খাবার নিরূপণ করে থাকেন, এরকম অনেকগুলো সংস্থা, অনেকগুলো প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশেই আছে, প্রায় সব মুসলিম দেশেই কম বেশ আছে। যদি সেগুলো নির্ভরযোগ্য হয় তাহলে তাদের সার্টিফিকেট দেখে আপনি খাবার কিনতে পারবেন এবং তার উপর আস্থা রাখতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সন্দেহ করে আপনি সেটা থেকে দূরে থাকার কোনো প্রয়োজন নেই, আপনার জন্য এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। আর যদি সেরকম কোনো ব্যবস্থা না হয় তাহলে আপনার প্রবল ধারণা যদি হয় যে হালাল, ইনশাআল্লাহ খেতে পারেন। আর যদি প্রবল ধারণা বিপরীতটা হয় তাহলে সে খাবার আপনি গ্রহণ করবেন না। চিকেন বা অন্য কোনো কিছু নিজে বা যত কষ্ট করে হোক হালালটা আপনাকে ব্যবস্থা করতে হবে, যেহেতু হালাল খাবারের সাথে একজন মুসলিমের অনেক কিছুর সম্পর্ক রয়েছে, ইবাদত, দোয়া কবুল, অনেক কিছু সম্পর্ক রয়েছে। বিধায় সবচেয়ে বড় কথা হলো এটি ফরজ একটি বিষয়, বিধায় সেটাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর এই সমস্ত বিষয়গুলো যদি আপনার জন্য জটিল হয়ে যায় সেসব দেশে, তাহলে সেখানে অবস্থান করার বিষয়ে আপনাকে নতুন করে ভাবতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। এরপরে এহসানুল হক তাহসিন, আপনি জানতে চেয়েছেন ইমামের পিছনে যখন নামাজ পড়ি তখন যদি আবার কোনো ভুল হয়, আমার কোনো ভুল হয়, তাহলে আমার করণীয় কী? দেখুন বা এহসানুল হক, ইমামের পেছনে যদি আপনি কোনো ভুল করে বসেন, দেখতে হবে ভুলটা কোন ক্লাসের ভুল। যদি সেটা ফরজের ভুল হয়, আপনার কোনো ফরজ ছুটে গেছে এমন হয়, তাহলে সেই রাকাতটি, সেটা নামাজটি আপনাকে আবার পড়তে হবে। আর যদি সেটা ওয়াজিবের কোনো ভুল হয়, তাহলে ওয়াজিবের ভুল হলে তো সেজদা সাহু দিতে হয়, কিন্তু ইমামের পেছনে থাকার কারণে আপনার ইন্ডিভিজুয়াল সেজদা সাহু দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার জন্য সেই সেজদা সাহু মাফ। অর্থাৎ শুধু ফরজ বিধান ত্রুটি হলে বা বাদ পড়লে সেটা আপনি আদায় করবেন, কিন্তু ওয়াজিবের জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, সুন্নতের জন্য তো কিছুই করতে হবে না। এরপরে পারভিন খান পান্না, আপনি জানতে চেয়েছেন আমার স্বামী দরিদ্র, পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য আমি কি চাকরি করতে পারবো? বোন পারভিন, আপনার স্বামী যদি দরিদ্র হয়, পারিবারিক সচ্ছলতার জন্য আপনি চাকরি করতে পারবেন যদি চাকরির জন্য যে সমস্ত শর্ত রয়েছে মেয়েদের জন্য সেগুলো আপনি পালন করেন। যেমন আপনি যাতায়াতের ক্ষেত্রে এবং আপনার কর্মক্ষেত্রে সম্পূর্ণ ফিতনা থেকে মুক্ত থেকে যদি আপনি চাকরি করতে পারেন, সেই সুযোগ যদি থাকে, হালাল এবং সম্পূর্ণ বৈধ চাকরি যদি আপনি করেন, সে বিষয়টা যদি এনশিওর করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে নিরুপায় অবস্থায় আপনি চাকরি করতে পারবেন। কিন্তু সচ্ছলতা বলতে যদি শুধুই সম্পদ আহরণের যে আপনার খাহেশ আছে সেই জায়গা থেকে করেন, তাহলে ইসলামী দৃষ্টিকোণ সেটা প্রশংসনীয় হবে না, কিন্তু জায়েজ হবে যদি একজন নারীর চাকরি করার জন্য যে সমস্ত শর্ত রয়েছে সেগুলো আপনি প্রতিপালন করতে পারেন। যদিও খুব কঠিন একটি বিষয় এটি। আপনি কোথায় চাকরি করবেন যেখানে কোনো পুরুষের সাথে আপনাকে দেখা দিতে হবে না, সম্পূর্ণ পর্দা করে করতে পারবেন, যদি এরকম কোনো ব্যবস্থা থাকে অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ। এরপরে মৌমি আফিয়া, আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, কোনো মেয়ে যদি ফুল হাতা জামা, কবজি সহ 3 পিস পরে, পায়ে মোজা, মাথা সম্পূর্ণ হিজাব দিয়ে ঢাকা, শুধু মুখ ও হাতের কবজি ছাড়া সবটুকু ঢাকা থাকে, তবে কি তার পর্দা হয়? যদি সেই মেয়ে তার বরের কারণে বোরকা পড়তে না পারে, অনেক চেষ্টা করেও যদি বরকে বোঝানো না যায়, তাহলে সেই মেয়ের কি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না? দেখুন বোন আফিয়া, একজন মেয়ে সম্পূর্ণ পর্দা করার চেষ্টা করবেন, তার বরকে বোঝানোর জন্য যত পদ্ধতি হতে পারে তার সবগুলো তিনি অ্যাপ্লাই করবেন। যদি কোনোভাবেই দেখা যায় তার বর তাকে পর্দা করতে দেয় না, তাহলে সেক্ষেত্রে তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন এবং তার অভিভাবকদের মাধ্যমে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে প্রয়োজনে বরকে নিয়ে বসা উচিত এবং এই বিষয়ে বরকে বোঝানো উচিত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান ফরজ বিধান মানার ক্ষেত্রে বরের নির্দেশও মানা যাবে না। যদি বর আপনাকে বাধ্য করে, জুলুম করে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু এরকম বর
কে ত্যাগ করার চিন্তা আপনাকে করতে হবে যদি কোনো প্রকার সংশোধনের পথ খোলা না থাকে। তাজিয়া তাসিন অন্যে আপনি জানতে চাই ইন্স্যুরেন্সের টাকা কি হারাম? ইন্স্যুরেন্সের যে ফরম্যাট প্রচলিত আছে সচরাচর সাধারণ ধারার, এগুলোর আসলে জায়েজ নাই। এগুলোকে পৃথিবীর কোনো স্কলারগণই জায়েজ বলেননি। রাকিব হাসান আপনি প্রশ্ন করেছেন তার বাবা মার আকিকা না হয়ে থাকলে কি সন্তানেরও আকিকা হবে না, এমন কি কোনো হাদিস আছে জানাবেন? না, বাবা মায়ের আকিকা না হলে আপনার সন্তানের আকিকা হবে না, এরকম কোনো কথা কোন হাদিসের কোথাও বলা হয়নি। বিধায় বাবা মার আকিকার সাথে সন্তানের আকিকার কোনো সম্পর্ক নেই। এরপরে রাফিজা রূপা আপনি জানতে চেয়েছেন আমার আম্মা অস্টিওপেরোসিস হওয়ার কারণে চলাফেরা বা স্বাভাবিক কাজ করতে পারেন না, সেজন্য বিছানায় বসে অজু করেন অন্যের সাহায্যে। উনি রাতে তাহাজ্জুদের নামাজ এবং কোরআন মজিদ ও তেলাওয়াত করেন এবং ফজরের নামাজ পড়েন। উনি জানতে চাচ্ছেন তায়াম্মুম করে এইসব ইবাদত করা যাবে কি না, যেহেতু রাতে একা থাকেন তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করা যাবে কি না। বোন রূপা, আপনার মায়ের জন্য অবশ্যই জায়েজ হবে তিনি যদি গভীর রাতে তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, যেহেতু তিনি অন্যের সাহায্য ছাড়া উজু করার কোনো সুযোগ নেই, আর তখন তার অন্য কোনো ব্যক্তি নেই সাহায্য করার জন্য, অতএব তার জন্য তায়াম্মুম করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, যদি তোমরা পানি ব্যবহার করতে সক্ষম না হও তাহলে তোমরা তায়াম্মুম করবে। তিনি এক্ষেত্রে অক্ষম, যে কারণে তিনি তায়াম্মুম করে কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি মিনহাজুর রহমান রাকিব জানতে চেয়েছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোনো সিনেমা এবং গান শুনি না, কিন্তু আমি মাঝে মাঝে ফ্রি ফায়ার মোবাইল গেমটি খেলি, এই গেমটি খেলা কি হারাম হবে? হুজুর উত্তরটি পেলে আমার খুব উপকার হবে। ভাই মিনহাজ, ফ্রি ফায়ার গেম সম্পর্কে আমার বিস্তারিত ধারণা নেই, যার কারণে আপনাকে আমি এ সম্পর্কে সুনির্দিষ্ট করে সমাধান দিতে পারছি না। তবে দেখুন, যত প্রকার গেমস আছে এই সমস্ত গেমসগুলোর সময়ের অপচয়, এগুলো দ্বারায় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তেমন কোনো উপকারিতা নাই। আমরা এটাকে বিনোদন মনে করি, টাইম পাস মনে করি, কিন্তু সত্যিকারের বিনোদন এগুলোর মধ্যে নাই। এগুলো বরং মানুষের ব্রেইনকে আরও বেশি অস্থির করে দেয়, আরও পেরেশান করে দেয়। শারীরিক কসরতের মাধ্যমে যদি বিনোদন হয়, খেলাধুলো হয়, সেটা ইসলামী শরীয়তে জায়েজ আছে, যদি সেখানে আর্থিক লেনদেন উভয় দলের খেলোয়াড়দের মধ্যে না হয় এবং অন্যান্য হারাম উপাদান যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এ ধরনের গেমসগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মোটেও পছন্দনীয় কাজ নয়, অবশ্যই অনুচিত কাজ। কারণ এগুলোতে সময়ের অপচয় হয় এবং এগুলোতে একজন মানুষের মাইন্ড ফ্রেশ হয় না, আরও অস্থির হয়ে ওঠে। এছাড়া নানাবিধ খারাপ দিকগুলো এগুলোর পেছনে রয়েছে, সব মিলিয়ে এগুলো জায়েজ নাই। আমিনুল ইসলাম আপনি জানতে চেয়েছেন আমি দীর্ঘদিন ধরে একটা সমস্যা হচ্ছে, তা হলো সকাল স্ত্রী সহবাস করে মাথায় কলব বা চুল কালার করে ফরজ গোসল করা যাবে কিনা, কিংবা গোসল আদায় হবে কিনা। দেখুন, যদি ফরজ গোসল করতে গিয়ে আপনার এই সংশয় দেখা দেয় যে আমার মাথার চুলে কলব দেওয়া আছে, তাতে গোসল হবে কিনা, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার মাথার চুল অথবা দাড়ি অথবা অন্য কোনো পশমে বা অন্য কোনো আপনার লোমে যদি আপনি কলব দেন, বিশেষ করে চুল দাড়িতে মানুষ কলব দিয়ে থাকে, মোচে কলব ব্যবহার করে থাকে, এগুলোতে কলব ব্যবহার করার ক্ষেত্রে দেখতে হবে যে প্রথমত কলব ব্যবহার করা জায়েজ নাই, এটা হলো প্রথম কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের চুল দাড়ি যদি পেকে যায় সেগুলোকে অন্য কালার দিয়ে পরিবর্তন করো, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে কালো কালারকে তোমরা বেঁচে থাকবে, অর্থাৎ কালো কালার দিয়ে কলব করবে না, এটা হলো মূল কথা। এরপরে আসুন, কলব যদি হয় ন্যাচারাল কোনো কলব, যার কারণে চুল বা দাড়ির উপরে আলাদা একটা আস্তর বা আবরণ পড়ে না, তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে, কিন্তু কলব দেওয়ার কারণে গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। আর যদি আপনার এই কলবের মাধ্যমে আপনার চুল বা দাড়ি এটা মধ্যে পুরুত্ব দেখা দেয় এবং এটার মধ্যে আলাদা একটা স্তর পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে গোসলও হবে না, ফরজ গোসল আদায় হবে না, গুনাহ তো হবেই, সেই ক্ষেত্রে গোসলও আপনার ফরজ গোসলও আদায় হবে না। দুটি মিলিয়ে বিষয়টি অনেক জঘন্য দাঁড়াচ্ছে, এই জন্য সাবধান থাকা উচিত। বিশেষ করে বাজারে যে সমস্ত কলব পাওয়া যায়, এগুলো বাজারের মেহেদিগুলোর মতো, অনেক ক্ষেত্রেই এই সমস্ত মেহেদি এবং কলব এগুলোতে আপনার আলাদা একটা কালারের মতো আলাদা একটা স্তর পড়ে যায়। তো যদি স্তর পড়ে যায় যেটা আপনার মোটা করে দেয় লোমটাকে, তাহলে সেক্ষেত্রে ওইটার উপরে পানি প্রবাহিত করার মাধ্যমে গোসল আদায় হবে না। এরপরে এমডি মাসুম জানতে চেয়েছেন তিনি শুরু, তিনি চিরস্থায়ী, তিনি শুরু আল্লাহর ব্যাপারে এই ধরনের কথা বলা যাবে কিনা, আল্লাহর ব্যাপারে সহিহ আকীদা কেমন হওয়া উচিত? ভাই মাসুম, এটা বলা যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলেছেন হুয়াল আউয়ালু হুয়াল আখিরু,
তিনিই শুরু, তিনিই শেষ, তিনি স্থায়ী। এটা বলা যেতে পারে কাইয়ুম, তিনি সব কিছুকে প্রতিষ্ঠিত করেন এবং অস্তিত্ব দান করে থাকেন। তিনি চিরঞ্জীব, তিনি হাই, এবং তিনি শুরু, হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতিনু। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে এভাবে পরিচয় দিয়েছেন, যার কারণে এভাবে বলা যাবে, কোনো অসুবিধা নেই। আর আল্লাহ সম্পর্কে একজন মুসলিমের সঠিক এবং বিশুদ্ধ বিশ্বাস হবে এই যে তিনি তার যে সমস্ত গুণের কথা বর্ণনা করেছেন কোরআনে অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার গুণের কথা বর্ণনা করেছেন, সেগুলো তার জন্য আমরা সাবেত করব, সাব্যস্ত করব। এর বাইরে নিজেদের থেকে কোনো গুণ তার জন্য আমরা সাব্যস্ত করব না। আর তিনি যে সমস্ত গুণের কথা সাব্যস্ত করেছেন তার কোনোটিকে অস্বীকারও করব না। কুদ্দুস খান আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, পুরুষের জন্য কোন কালারের পোশাক পরিধান করা হারাম? দেখুন, পুরুষের জন্য লাল কালারের ফ্রেশ এবং আপনার একচ্ছত্র লাল এই কালারের পোশাক পরা নিষেধ, এবং আপনার হলুদ কালারের পোশাক পরার নিষেধাজ্ঞা এসছে। তবে সেটা হারাম পর্যায়ে নিষেধাজ্ঞা কিনা এটা নিয়ে ফোকায় মধ্যে মতভেদ আছে। তবে লাল এবং হলুদ যদি পিওর হয় তাহলে সেটা নিষেধ। লালের সাথে যদি অন্য কালারের মিশ্রণ থাকে, হলুদের সাথে অন্য কালারের মিশ্রণ থাকে, তাহলে সেটা পুরুষের জন্য পরা হারাম বা নিষিদ্ধ হবে না। আর রাকিব শরীফ আপনি জানতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বান্দাদের জন্য রাখা যাবে কি না। আমাদের সমাজে অনেক মানুষের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে দেখা যায়, যেমন রহিম, হামিদ, রাজ্জাক, সালাম, মালিক, এমন অনেক নাম দেখা যায়। ক্ষেত্রে আমাদের করণীয় কি? ভাই শরীফ, আপনি নিজের যে নামটা দেখতে পাচ্ছি রাকিব শরীফ, এটাও কিন্তু সেই ক্যাটাগরির নাম, কারণ রাকিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে থেকে একটা নাম। তো আপনার নামও দেখা যাচ্ছে সেটাই আপনি আপনার রাখা হয়েছে, মা বাবা হয়তো রেখেছেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো দিয়ে মানুষের নামকরণের ক্ষেত্রে একটা মূলনীতি হলো, যদি মানুষের নামগুলো এরকম হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের কিছু আছে যেগুলো শুধু আল্লাহর সঙ্গেই খাটে, অন্য কারোর জন্য বাহ্যিকভাবে রূপক অর্থেও খাটবে না, এরকম যদি হয় তাহলে সেগুলো কোনো মানুষকে সেই নামে নামকরণ করা জায়েজ নাই, সে নামে মানুষকে ডাকাও জায়েজ নেই। যেমন রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম, তিনি সব কিছুরকে রিজিকদাতা, মহা রিজিকদাতা, এটা কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা, এটা কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। এই জাতীয় যে নামগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এগুলো কোনো মানুষের নাম হিসেবে রাখা যাবে না, এবং কোনো মানুষকে রাজ্জাক বলে ডাকা জায়েজ নাই, যদিও আমাদের সমাজে অনেকে ডাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত গুণবাচক নামগুলোর অর্থ বাহ্যিকভাবে বা রূপকভাবেও মানুষের ক্ষেত্রে ফিট হয়, সেগুলো মানুষকে সে নামে নামকরণ করা যাবে, সে নামে ডাকা যাবে। যেমন কথার কথা রহিম, ওয়াদুদ, এগুলোর যে অর্থ অর্থাৎ দয়াময়, প্রেমময়, এই অর্থগুলো মানুষের ক্ষেত্রে ফিট হয়, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যেভাবে ফিট হয় মানুষের ক্ষেত্রে সেই অর্থে সেইভাবে ফিট হয় না, বাহ্যিকভাবে কিছুটা হলেও খাটে মানুষের ক্ষেত্রে। এই দৃষ্টিকোণ থেকে সে নামগুলো দিয়ে মানুষকে ডাকা যায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কিন্তু এরকম নাম দিয়ে নামকরণ করেছেন, রউফুন রহিম, এই দুটি নাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। যার কারণে এ ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম যেগুলো, সেগুলো জায়েজ আছে মানুষের নামে রাখা। মুসলিম বিন মনসুর আপনি জানতে চেয়েছেন, এই ফিতনার যুগে সহিহ হাদিস দ্বারা আমল করতে খুবই কষ্টকর বিষয়। সামনের কাতারে বসে থাকা কিছু বেদাতির কারণে বুকে হাত বাঁধা, মুনাজাত করা আরও ফেলে দেন, খুবই কষ্টসাধ্য বিষয়। এমত অবস্থা আমার করণীয় কি? ভাই মুসলিম, দেখুন, আপনার কোনো মসজিদে যদি রফাইয়াদাইন করা, তারপরে আমিন জোরে বলা, এই বিষয়গুলো আপনার পার্শ্ববর্তী মুসল্লির ডিস্টার্বের কারণ হয়, অথবা কেউ আপনার কাছে আপত্তি করে, আপনি করবেন না, এগুলো তো ফরজ বা ওয়াজিব বলে পৃথিবীর কোনো আলেম মত দেননি। যে সমস্ত ওলামা একরাম এগুলোকে সুন্নাহ বলেছেন, তাদেরও দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে আপনি খেয়াল করুন। বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের বড় বড় ওলামা একরামের ফতোয়া আপনি দেখুন। আপনার সমাজে যেহেতু এই কাজগুলোকে সুন্নাহ হিসাবে ওলামা একরাম সাব্যস্ত করেন না, বা তাদের কাছে এটা সাব্যস্ত নয়, ভিন্ন কিছু তাদের কাছে সুন্নাহ হিসাবে সাব্যস্ত, এখানেটা করতে গেলে মানুষের মধ্যে যদি ভুল বোঝাবুঝি তৈরি হয়, এবং আপনি যদি সেজন্য কোনো প্রকার বাধাগ্রস্ত হন, সেই জায়গা থেকে আপনি এই বিষয়গুলোকে ছাড় দেওয়া উচিত, এবং অবশ্যই এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আর এটার কারণে আপনি তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বাজে মন্তব্য করা, যেমন এখানে প্রশ্নে আপনি কিছু কথা বলেছেন, এটা আপনার জন্য মোটেও উচিত নয়। মনে রাখা উচিত যে আপনি আপনার সমাজে কোরআন এবং হাদিস অনুযায়ী চলবেন, সন্দেহ নাই, কিন্তু যে সমস্ত মতবিরোধপূর্ণ বিষয়ের, বিশেষ করে সুন্নাহ এবং নফল,
সেগুলো করতে গিয়ে আপনার সমাজে বিশৃঙ্খলা হোক, সেটা কোনোভাবেই আপনার কামনা থাকা উচিত নয়, বরং সেক্ষেত্রে আপনারও সচেতনতার পরিচয় দেওয়া উচিত। এরপরে লাইলাতুল ফিরদাউস নোভা আপনি জানতে চেয়েছেন। আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দ্বিধাবোধ করি, মনে হয় আমার জন্য যা কল্যাণকর তিনি আমাকে তাই দান করবেন। বিপদ আপদ আসলেও নামাজ পড়ে দোয়া করতে মন চায় না, এ অবস্থা আমার করণীয় কি? বন্যভা, দেখুন, এটা শয়তানি ওয়াসওয়াসা, এটা আপনাকে দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার জন্য যা কল্যাণের তা দিবেনই, অথবা আমি আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার দরকার কি? এটা শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয়। আল্লাহই চাইতে বলেছেন, সেজন্য আপনি চাইবেন। যখন আপনার মনে এটা আসবে, আপনি তখন বলবেন আল্লাহই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এখানে দোয়া করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন। অতএব আপনি চাইবেন এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দোয়া করতে বলেছেন। তিনি আপনার জন্য কি দিবেন না দিবেন, কি কবুল করবেন না করবেন, সেটা আপনার জানার দরকার নেই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার মাধ্যমে সওয়াব পাবেন, এর জন্য আজর হবে আপনার কাঙ্ক্ষিত বিষয়টা আল্লাহ যদি নাও দেন, দোয়া করার মাধ্যমে আপনি সওয়াব পাবেন। বিধায় সেই মানসিকতা নিয়ে সবসময় বেশি বেশি আপনি দোয়া করবেন। আর দোয়া হুয়াল ইবাদাহ, হাদিসে আসছে দোয়াটাই হলো ইবাদত। এরপরে আল্লামা সাইদি এআইডি থেকে একজনে প্রশ্ন করেছেন, মজার ছলে বন্ধুদের সাথে অনেক মিথ্যা কথা বলি, কথাটা যে মিথ্যা তারাও জানে, তো এটি কি আমার কোনো গুনাহ হবে? আর এর থেকে পরিত্রাণের উপায় কি? দেখুন, মজার ছলে মিথ্যা কথা বলা এটা গুনাহের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত লোকদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন এবং বিভিন্ন রকমের সুসংবাদ হাদিসে আসছে যারা মজা করেও ঠাট্টার ছলেও মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা যদি কেউ ঠাট্টার ছলেও বলে, সেটাও মিথ্যা, বরং সেটা কোনো কোনো ক্ষেত্রে প্রতারণার গুনাহ পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ ডাবল গুনাহ হয়ে যায়। সেজন্য মজার ছলে মিথ্যা কথা বলা উচিত নয়। আল্লাহর ভয় থাকা উচিত। আল্লাহর ভয়ের জায়গা থেকে, সেই চেতনা থেকে এ ধরনের কাজ থেকে ফিরে আসা উচিত। ফয়সাল আহমেদ রাহাত আপনি জানতে চেয়েছেন, জুমার 2 খুতবার মাঝখানে দোয়া করা যাবে কি? অনেক ওলামা ইকরাম বলেছেন জুমার 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, তবে সেই দোয়া মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করতে হবে। হাত তুলে দোয়া করা 2 খুতবার মাঝখানে, এটি কোরআন এবং হাদিস থেকে বা সালাফ সালেহিন থেকে প্রমাণিত নয়। এটিকে যদি কেউ শরীয়ত গ্রাহ্য বা শরীয়ত সমর্থিত কোনো আমল মনে করেন বা সুন্নাত বা জাতীয় কোনো আমল মনে করেন, তাহলে এটা বিদআত হবে। তাছাড়া এটি কোনো ওলামা ইকরামের ব্যাখ্যা মাত্র। জুমার দিনে একটা নির্দিষ্ট সময় আছে যেখানে দোয়া কবুল হয়, অনেকে বলেছেন এটা 2 খুতবার মধ্যবর্তী জায়গা। অতএব এই টাইমে মনে মনে দোয়া করা যেতে পারে বড় জোর, সে সমস্ত ওলামা ইকরামের মতের উপরে ভিত্তি করে, কিন্তু হাত তুলে দোয়ার যে সাধারণ পদ্ধতি সেভাবে নয়। এরপরে রাইসা মমতাজ আপনি জানতে চেয়েছেন, বিকাশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করা জায়েজ হবে কি না? জি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে জায়েজ জব করাতে আমি কোনো আপাতদৃষ্টিতে কোনো হারাম কিছু দেখছি না, যদিও এ সম্পর্কে বিস্তারিত এবং বিশদ ধারণা পেলে হয়তো আরও পরিষ্কার করে বলা যেত। ময়না পাখি আপনি জানতে চেয়েছেন, প্রস্রাব বা পায়খানার পর 3টা টিস্যু ব্যবহারের পর কতটুকু পানি ব্যবহার করতে হবে, এর কোনো নির্দিষ্ট পরিমাণ আছে কি না? নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, এটা ভ্যারি করবে কার কতটুকু প্রয়োজন। যার যতটুকু প্রয়োজন হবে, যখন মনে হবে যে হ্যাঁ এখন ধোয়া হয়ে গেছে, নাপাকি আর নাই, তো তখন পর্যন্ত তিনি ধুবেন। সিদরাতুল মুনতাহা আপনি জানতে চেয়েছেন, পারিবারিক কিছু কারণে আমার মা আমার সাথে কথা বলতে চায় না, আমি চেষ্টা করছি অনেকবার কথা বলতে, এখন আমি কি করতে পারি? বোন সিদরাতুল মুনতাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যার সমাধান করুন। আপনার মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনটাকে বিগলিত করে দিন, তিনি যেন আপনার প্রতি রহম হন, আপনার জন্য দয়াপরবশ হন। দেখুন, আপনার মা আপনার সঙ্গে কথা বলেন না, যদি আপনার কোনো ত্রুটি থাকে, অবশ্যই তার দৃষ্টিতে অন্তত কোনো ত্রুটি আছে, আপনি মায়ের মনটাকে জয় করা উচিত, নিজেকে মাটি করে দিয়ে হলেও, যেভাবেই হোক, এটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মাঝেই রবের সন্তুষ্টি নিহিত, মা বাবার অসন্তুষ্টির মাঝেই রবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি নিহিত। এই জায়গা থেকে আপনার আপ্রাণ চেষ্টা করা উচিত মা বাবার মনকে জয় করা, মায়ের মনকে জয় করা। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। যদি আপনার এন্ড থেকে, আপনার দিক থেকে সর্বাত্মক আপনি চেষ্টা করেন, তারপরেও মা আপনার প্রতি অবিচারমূলকভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে মনে কষ্ট পান, তাহলে ইনশাআল্লাহ তার জন্য আপনার কোনো গুনাহ হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোনো বিষয়ের জন্য বাধ্য করেন না, কোনো কিছু করতে বাধ্য করেন না। অতএব আপনি আপনার সাধ্যের সৃষ্টিকর চেষ্টা করবেন, এরপরও না হলে আপনার দায় নেই। জাহিদ হাসান শুভ আপনি জানতে চান, সূরা রহমানের 14 নং আয়াতে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক মাটি থেকে। এছাড়া আরও কয়েক জায়গায় আয়াতে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে কাদা মাটি থেকে। ব্যাখ্যা জানতে চাই। আমি জানি কোরআনে কারীমের কোনো বৈপরীত্য নাই। দেখুন,
সূরা আর রহমানের 14 নম্বর আয়াতের সাথে কোরআন কারীমের অন্য আয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদামাটির কথা বলেছেন, আর সূরা আর রহমানে যেখানে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকনো মাটি থেকে তৈরি করেছেন, এখানে বাহ্যিকভাবে আপনার কাছে মনে হচ্ছে বা আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে সংঘর্ষ আছে। আপনি ঠিকই বলেছেন, কোরআন কারীমে কোনো সংঘর্ষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কথার সাথে অন্য কথার কোনো সংঘর্ষ থাকতে পারে না। এই দুটি আয়াতের মাঝে সমন্বয়ের অনেকগুলো উপায় এবং পন্থা রয়েছে বা অনেকগুলো জবাব রয়েছে যেগুলোর মাধ্যমে সমন্বয় হয়ে যাবে উভয় আয়াতের মধ্যে। তার মধ্যে থেকে একটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাটি থেকে সৃষ্টি করেছেন, হয়তো সেটা একটা পর্যায়ে কাদা মাটি ছিল, তার মূল অবস্থা সেটি ছিল, এরপরে সেটি শুকনো মাটিতে পরিণত হয়েছে। কারণ শুকনো মাটি যদি পরিণত না হয় তাহলে তো এটাকে অবয়ব রূপে সৃষ্টি করা যাবে না, বা এটার পরবর্তী ধাপে এসে হয়তো শুকনো মাটির পর্যায়ে এসে পৌঁছাইছে। সে বিষয়টা মিন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আরও বিভিন্ন জবাব রয়েছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি এই বিষয়ে তাফসীর ইবনে কাসীর সহ অন্যান্য তাফসীরগুলো যদি দেখেন, কয়েকটা তাফসীরের কিতাবের সাহায্য নিলে ইনশাআল্লাহ বিস্তারিত জবাবগুলো আপনি জানতে পারবেন। আমরা ইনশাআল্লাহ পৃথক কোনো ভিডিওতে সম্ভব হলে আপনার এই প্রশ্ন নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আলামিন হোসেন জানতে চেয়েছেন, হাঁটুর উপরে কাপড় উঠলে কি ওযু থাকবে, না নাভির নিচে যদি প্যান্ট থাকা অবস্থায় নামাজ হবে? দেখুন ভাই আলামিন, হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে অজু থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে অনেক ভাই বোন মনে করেন যে হাঁটুর উপরে কাপড় উঠলে বা সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভেঙে যায়। না, অজু ভাঙার বিষয়টি সম্পৃক্ত হলো শরীরের কোনো অংশ থেকে নাপাকি বের হওয়ার বিষয়ের সাথে, ঘুমানোর সাথে এর সম্পর্ক, যার কারণে আপনার সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভাঙবে না। তবে হ্যাঁ, মানুষের সামনে যদি বিনা কারণে আপনি সতর উন্মুক্ত করেন তাহলে তার কারণে আপনার গুনাহ হবে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু অজু ভাঙার সম্পর্ক এর সাথে না। আব্দুল্লাহ ফাইয়াজ জানতে চেয়েছেন, ইস্তেখারা নামাজ সম্পর্কে একটু ব্যাখ্যা করে বলবেন কি? কোনো কাজে পরবর্তীতে কি করব এ বিষয়ে ইস্তেখারা করা যাবে কি না? হ্যাঁ ভাই আব্দুল্লাহ ফাইয়াজ, ইস্তেখারার বিষয়টি হলো যে দুনিয়াবি কোনো বিষয়ে, অর্থাৎ আপনি বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য অথবা কোনো সফর বা কোনো সিদ্ধান্ত, দুনিয়াবি ক্ষেত্রে পার্থিব কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণ কামনা করে ইস্তেখারার সালাত আদায় করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলেছেন যে তিনি আমাদেরকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শিখিয়ে দেন যেভাবে নামাজের সূরা শিক্ষা দেওয়া হয়, এবং সেই ইস্তেখারার পদ্ধতি তিনি শিক্ষা দিয়েছেন এভাবে যে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফু আন্নি ওয়াকদুর লি আল খায়র হাইতু কানা সুম্মা রদিনি বি। এই দোয়াটার খোলাসা অর্থ হলো, আল্লাহ আমি জানি না কোথায় কল্যাণ আছে, কোথায় কল্যাণ আছে, হাজাল আমরা যখন বলবেন তখন আপনি মনে করবেন কোন কাজটির জন্য আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনা করছেন, কল্যাণের সিদ্ধান্ত জানতে চাচ্ছেন, সেই কাজটির কথা মনে করবেন। হাজাল আমরা বলার সময় মনে মনে চিন্তা করবেন, আল্লাহ অমুক কাজটি, হাজাল আমরা মানে এই কাজটি, আল্লাহ এই কাজটি আমার যদি কল্যাণের হয় আপনি সহজ করে দেন, যদি অকল্যাণ হয় আপনি দূর করে দেন। এভাবে ইস্তেখারা করতে থাকবেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়াটা পড়তে থাকবেন বিভিন্নবার, যতবার সম্ভব। যেই কাজে ইস্তেখারা করতে চাচ্ছেন যদি কাজটা সহজ হয়ে যায় বা সেদিকে আপনার মন ঝুঁকে যায়, তাহলে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ রাখা হয়েছে, যদি ইস্তেখারা সঠিকভাবে হয়ে থাকে। আর যদি সে কাজটি বাধাগ্রস্ত হয়ে যাবে, আপনার মন সেদিকে অগ্রসর না হয়, তাহলে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে সেখানে অকল্যাণ রয়েছে আপনার জন্য, সেজন্য আপনি ওখান থেকে সরে আসবেন। এ হলো ইস্তেখারা। এরপরে শহীদুল ইসলাম রাশেদ খান আপনি জানতে চেয়েছেন ইসলামের সহশিক্ষার বিষয়ে কি বলেছে। দেখুন, নারী পুরুষের মিশ্রণকে ইসলাম জায়েজ করেনি। নামাজের চাইতে পবিত্রতম এবং মানুষের মনের দিক থেকে পরিচ্ছন্নতম অবস্থা আর অন্য কোনো সময় থাকতে পারে না। সেই নামাজের মধ্যে পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, অর্থাৎ নামাজের মধ্যে পুরুষদের কাতার উত্তম হয় তখন যদি সেটা সামনে থাকে, নারীদের কাতার উত্তম হয় তখন যদি এটা পেছনে থাকে। তার মানে নারী পুরুষ যেন মিশ্রণ না হয়, সে বিষয়টি নামাজের ক্ষেত্রে পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন। তাহলে নামাজের বাইরে অন্য কোনো ক্ষেত্রে, শিক্ষা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, মিশ্রণের কোনো সুযোগ নাই। সেই জায়গা থেকে আমরা বলতে পারি সহশিক্ষা ইসলাম শরিয়াতে জায়েজ নাই, অ্যালাউড নয়। আর তাছাড়া কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্দার বিধান নাজিল করেছেন। কোনো কিছু চাইতে হলে তাদের কাছ থেকে বলেছেন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে বলেছেন। যদি মিশ্রণের অনুমতি থাকে তাহলে আড়াল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে বলতেন না। এভাবে সূরা নূরের আরও বেশ কিছু আয়াত রয়েছে, সবগুলো একসাথ করলে আমরা দেখি সহশিক্ষা ইসলামে জায়েজ নাই। আর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন আমাদের দেশে সহশিক্ষার ব্যবস্থার
মধ্যে আমি শিক্ষকতার পেশা হিসাবে গ্রহণ করতে পারবো কিনা, জটিল প্রশ্ন। ছোট বাচ্চারা যদি না হয়, অ্যাডাল্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সহশিক্ষার মধ্যে আপনি শিক্ষকতা করলে তাদের দিকে তাকাতে হবে এবং তাদের দিকে তাকিয়ে কথা বলতে হবে। এই বিষয়গুলো জটিল, আপনার জন্য জায়েজ হবে আমরা বলতে পারবো না। এবং এই যুগে এটা নিষিদ্ধ হলে আমাদের অনেক ভাই বোনরা বিপদে পড়বেন, সমস্যায় পড়বেন, সন্দেহ নাই। কিন্তু ইসলামী শরিয়ার মতো চলা কিয়ামতের আগে আমাদের জন্য জটিল এবং কঠিন, কিন্তু সঠিক পন্থার উপরে এবং হালাল পদ্ধতিকে তালাশ করার স্বার্থে আমাদেরকে অনেক ত্যাগ করতে হবে, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার আশায়। আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিন। শফিক বিন ফিরোজ আপনি জানতে চেয়েছেন, কোনো মেয়ে বিয়ে করতে অনিচ্ছুক, যদি বাবা মা ওই মেয়েকে তার অনিচ্ছায় বিয়ে দেয়, সেই বিয়ে কি বৈধ হবে? ভাই শফিক, যদি কোনো মেয়ে বিয়ে করতে অনিচ্ছুক হয় আর বাবা মা তাকে বাধ্যতামূলক বিয়ে করান, তাহলে সেটা জায়েজ নাই। কারণ কোনো বিয়ে বিশুদ্ধ হবে না পাত্র এবং পাত্রীর সম্মতি ছাড়া। যদি মা বাবা অপাত্রে বিয়ে দেন, তাহলে সন্তানের অবশ্যই রাইট এবং অধিকার রয়েছে, তিনি চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন, সেটাকে তিনি ডিসএগ্রি করতে পারেন। মোজাম্মেল হক জানতে চেয়েছেন, জুমার খুতবা চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না। বিষয়টা নিয়ে ওলামা ইকরামের ভিতরে মত পার্থক্য রয়েছে। আমাদের ওলামা ইকরাম এটিকে নিষেধ করেন একাধিক হাদিসের কারণে। তার মধ্যে একটা হাদিস হলো, ইদা খারাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালাম, ইমাম যখন বের হবে তখন কোনো সালাত, কোনো কথা চলবে না। এ হাদিস এবং আরও জাতীয় কিছু হাদিসের আলোকে জুমার খুতবা চলাকালীন সময় নামাজ পড়ার নিষিদ্ধ হওয়ার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামগণ বলেছেন। যদিও এর বিপরীতে অন্যান্য ইমামদের অনেকের মতেই জুমার খুতবা চলাকালীন সময়ে দুখুলুল মসজিদ নামাজ পড়া যাবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরে তিনি বসে পড়েছেন। তিনি তাকে বলেছেন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো মসজিদে প্রবেশে? তিনি বলেছেন না। তিনি বললেন যে, কুম, তুমি দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, এরপরে বসো। তো এই হাদিসের আলোকে, এটি একটা হাদিস, এই হাদিসের আলোকে সে সমস্ত ওলামা ইকরাম বলেন যে জুমার খুতবা চলাকালীন সময়ে দুখুল মসজিদে 2 রাকাত নামাজ পড়া যাবে, তবে সুন্নত বা অন্য কোনো নামাজ নয়। মাহফুজুর রহমান খান আপনি জানতে চেয়েছেন, কোরআনের অর্থ বোঝার জন্য কোন তাফসিরটি পড়া ভালো হবে? দেখুন, কোরআনের অর্থ বোঝার জন্য অনেকগুলো তাফসির রয়েছে। তাফসির ইবনে কাসিরের একটা সংক্ষিপ্ত রূপ আছে, এটা অসাধারণ। আমি জানি না বাংলাদেশে প্রকাশ হয়েছে কিনা, কিন্তু সৌদি আরবে প্রকাশ হয়েছে। তাফসির ইবনে কাসিরকেই সংক্ষিপ্ত আকারে পেশ করা হয়েছে, খুবই সংক্ষিপ্ত, যেটা মানুষের বোঝার জন্য যথেষ্ট এবং নসভিত্তিক। সেটা সংকলন করেছেন, অর্থাৎ সংক্ষিপ্তকরণের কাজটা করেছেন সফির রহমান ওয়ারপুরি রাহিমাহুল্লাহ। ওসমান এডিপি আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, ইমামের পিছনে সূরা ফাতিহার বিধান কি, দয়া করে বলবেন। এ বিষয়ে আমরা অনেকবার বলেছি। দেখুন, ইমাম যদি উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়েন, অন্য সূরা পড়েন, যেমন মাগরিবে, এশায়, ফজরে, তখন আপনি শুনবেন। আর যখন ইমাম নীরবে পড়বেন, তখন আপনি পেছনে সূরা ফাতিহা পড়বেন। এই মতটি হলো তুলনামূলকভাবে মধ্যমপন্থী মত। আমাদের দেশে আমাদের মধ্য থেকে শামসুল হক ফরিদী রাহমাতুল্লাহ তাফসীর হাক্কানীতে এই মতটিকে সমর্থন করেছেন। আব্দুল্লাহ লখনবী রাহিমাহুল্লাহ এই মতটিকে সমর্থন করেছেন। অনেক উলামা এই মতটিকে সমর্থন করেছেন। আবার অনেক উলামাদের মতে ইমাম আস্তে পড়ুক আর জোরে পড়ুক, সরবে পড়ুক বা নীরবে পড়ুক, সকল নামাজই ইমামের পেছনে সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই সমস্ত হাদিসগুলোতে বলা হয়েছে সূরা ফাতিহা না পড়লে তার কোনো নামাজ হবে না। এখানে সাধারণভাবে সবার কথা বলা হয়েছে। আবার আমাদের দেশের মূলধারার বেশিরভাগ উলামা ইকরামের বা ইমাম রহমতুল্লাহ মত হলো, আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে ইমাম যখন কারোর কোনো নামাজ যখন জামাতবদ্ধ নামাজ পড়বেন, তখন ইমামের কেরাতটাই আপনার জন্য যথেষ্ট হয়। মান কারণ ইমামুন মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাআহ, হাদিসের ভিত্তিতে। তো 3টা মত রয়েছে। একটা হলো ইমাম থাকলে আর মুক্তাদিকে কেরাত পড়তে হবে না, পড়লে সেটা মাকরুহ হবে। আরেকটা মত হলো ইমাম থাকলেও সরবে হোক নীরবে হোক, সর্বাবস্থা মুক্তাদিকে পড়তে হবে। আর তৃতীয় একটা মত হলো সরবে যখন পড়বে তখন শুনবেন, আর নীরবে যখন থাকবে তখন পড়বেন। এই তৃতীয় মতটা তুলনামূলকভাবে ব্যালেন্সেড মনে হয়। নুসরাত হারুন হীরা আপনি জানতে চেয়েছেন, চাষের জমি যদি নিজেরা চাষ করা সম্ভব না হয়, তাহলে জমি কিভাবে রাখা জায়েজ হবে? উত্তরটা পেলে খুবই উপকার হতো। বনুসরাত, চাষের জমি নিজেরা চাষ করতে না পারলে অন্য কাউকে চাষ করতে দিবেন এবং তার সাথে চুক্তি করবেন, বর্গার চুক্তির মতো করে, যে ফসল যদি হয় তাহলে এত% তুমি নিও, এত% আমি নেব, এরকম করলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। রফিকুল ইসলাম জানতেছে, বিভিন্ন রঙের বোরকা পরা কি যাবে? বোরকা আজকাল এমন হয়ে গেছে যে বোরকাগুলোর উপরে আরেকটা বোরকা পরতে হয়, কারণ বোরকা পরার উদ্দেশ্য হলো নারীর সৌন্দর্যকে ঢেকে রাখা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেগুলো একান্ত প্রকাশ হয়েই থাকে, সেগুলো আর ঢাকার মতো নয়, সেগুলো বাদে অন্য সমস্ত নারীর সৌন্দর্যগুলোকে যেন তারা প্রকাশ না করে, এই সৌন্দর্য ঢাকবার স্বার্থেই কিন্তু বোরকা বা নেকাব হিজাবের বিষয়টি।
তো যদি বোরকা এবং নেকাব হিজাব এগুলো এত সুন্দর হয়, এত চাকচিক্যপূর্ণ হয় যে সেগুলো পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, নারীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তোলে, আর আকর্ষণীয় করে তোলে, তাহলে সেক্ষেত্রে সেটার দ্বারা পর্দার উদ্দেশ্য ব্যাহত হয়। যার কারণে এ ধরনের কালারফুল বোরকা পরা উচিত নয়। এটা করলে বোরকা পরার যে দায়িত্ব বা হেজাব বা পর্দা করার যে দায়িত্ব সেটা পালন করা হবে না। তবে হ্যাঁ, কালো কালার বোরকা পরতে হবে এমন কোনো কথাও নেই। আপনি সাধারণ কোনো কালারের বোরকা পরুন যেটা অন্যের দৃষ্টিকে খুব বেশি আকৃষ্ট করে না। সাদমান রহমান আলভি আপনি জানতে চেয়েছেন, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, সেক্ষেত্রে ক্রিকেট খেলার বিনিময়ে যেই টাকা পাই তাকে হালাল হবে? জটিল প্রশ্ন ভাই সাদমান। আমি আপনাকে এই প্রশ্নের উত্তরে সরাসরি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না। তবে যদি যার সাথে খেলছেন প্রতিপক্ষ, তাদের সাথে আপনাদের আর্থিক লেনদেন না থাকে, বরং তৃতীয় কোনো পক্ষ আপনাকে টাকা দেয়, তাহলে সেটা জায়েজ হতে পারে। বাট আপনাকে সিদ্ধান্ত আমি দিচ্ছি না, এই বিষয়ে আরও গবেষণা করে আমাকে উত্তর দিতে হবে। আবু হুজাইফা সালিম জানতে চেয়েছেন, জুমার দিন ফরজ নামাজ 1 রাকাত না পেলে কি করা উচিত? জুমার দিন যদি ফরজ নামাজ 1 রাকাত না পান তাহলে আর 1 রাকাত পড়বেন আপনি, তাতে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার রেমু আপনি জানতে চেয়েছেন, অতিরিক্ত গরম জাহান্নামের নিঃশ্বাস এক হাদিস থাকলে জানাবেন। হ্যাঁ, বুখারীর হাদিস রয়েছে, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যথাসম্ভব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন জান্নাত সম্পর্কে, তিনি বলেছেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে, ক্বালাত রাব্বি আকালা বাদি বাদা, জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গিলে ফেলে, গ্রাস করে ফেলে, কারণ এর গরমের তীব্রতায় এই পরিস্থিতি তৈরি হয়। তখন ফাআদিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে 2টি শ্বাস ছাড়ার সুযোগ বা অনুমতি দিলেন। এরপর থেকে জাহান্নাম 2টি শ্বাস ছাড়ে, ভাঁপ ছাড়ে, এবং নাফাসুন ফিস সাইফি নাফাসুন ফিস শীতা, একটি হলো গরমে, একটা হলো ঠান্ডায়। ফাহু আসাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আসাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির, অর্থাৎ তোমরা যে গরম এবং যেটা ঠান্ডা অনুভব করো, শীত অনুভব করো, এর থেকে জাহান্নামের গরম এবং ঠান্ডা অনেক বেশি। কারণ জাহান্নামের 2টা বিভাগ আছে, গরমের শাস্তি এবং আগুনের শাস্তি এবং ঠান্ডার শাস্তি। ঠান্ডার শাস্তিকে জামহারির বলা হয়। এই উভয় শাস্তি জাহান্নামের ভাঁপ থেকেই দুনিয়াতে এসছে, এবং এটা পৃথিবীর এক এক প্রান্তে এক এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে থাকেন, কিন্তু মূল বিষয়টা জাহান্নাম থেকে আসছে। হাদিসটি অবশ্যই বিশুদ্ধ, যেটি বুখারীর বর্ণনা। এরপর ভাই আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, সূরা ইয়াসিন 41 দিন অথবা 42 দিন পড়লে কবরের আযাব মাফ হয়, কথাটি কি সত্য? ভাই আব্দুল্লাহ, এরকম কোনো কথা আসলে কোনো হাদিস থেকে জানা যায় না যে সূরা ইয়াসিন 41 দিন অথবা 42 দিন পড়লে কবরের আযাব মাফ হয়। মূলত সূরা ইয়াসিন সম্পর্কে অনেকগুলো ফজিলতপূর্ণ হাদিস পাওয়া যায়, কিন্তু সেই হাদিসগুলোর সনদ নিয়ে মুহাদ্দিসগণের আপত্তি রয়েছে, যার কারণে বিশেষ করে 41 দিন 42 দিন পড়লে কবর আযাব মাফ হয়, এরকম কোনো কথা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এমনি সাইফুল ইসলাম জানতেছেন, বিভিন্ন সংগঠন যে বায়াত করায় পরে তাদের কথা অনুযায়ী কাজ করা কি ফরজ? যদিও সৎ কাজের আদেশ দেয়, দলিল সহ জানাবেন। দেখুন, সৎ কাজের আদেশ যদি দেয় বা যে কাজ করতে বলে সেটা যদি এমনি কোন হাদিস কর্তৃক নির্দেশিত হয়, সেটা যদি কোন হাদিসে ফরজ হিসাবে উল্লেখ থাকে, তাহলে তো বায়াতের মাধ্যমে আর ভিন্ন কিছু মাত্রা যোগ হবে না, ওইটা এমনিতেই ফরজ হবে। আর যদি শরীয়তে সেটা ফরজ হিসাবে সেটা নাজিল না হয়, সুন্নত বা মুস্তাহাব বা জায়েজ বিধান থাকে, হোক ভালো কাজ, তাহলে বায়াতের মাধ্যমে সেটা ওয়াজিব বা ফরজ হয়ে যাবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, বায়াতের মাধ্যমে আপনি অঙ্গীকার করছেন, অঙ্গীকার রক্ষা করা মানুষের উচিত, সেটি ভিন্ন বিষয়। আর এভাবে সংগঠনের তরফ থেকে এক এক সংগঠন এক এক রকম করে বায়াত নিবে, এ বিষয়টি কতটা ইসলাম সিদ্ধ সেটা অবশ্য বড় করে প্রশ্ন রাখবার মতো সুযোগ সেটা নিয়ে রয়েছে। গোলাম মঈনুদ্দিন আপনি জানতে চেয়েছেন, মেডিকেলের পড়ার জন্য মানুষের হাড় ও মৃতদেহ ব্যবহার করা যাবে কি না? জি, প্রয়োজনের ক্ষেত্রে এটা করা যাবে ইনশাআল্লাহ। আহমদ জুবাইর জানতে চেয়েছেন, নামাজের শেষ রাকাতে সালাম ফেরানোর আগে অতিরিক্ত কি কি দোয়া করা যায়? কোরআনে উল্লেখিত দোয়াগুলো পড়তে কোনো বাধা রয়েছে কিনা? না, কোরআনে উল্লেখিত দোয়া পড়তে কোনো বাধা নেই। আপনি শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে, অর্থাৎ দুরুদের পরে দোয়ায়ে মাসুরা যেটাকে আমরা বলি, মাসুরা শব্দের অর্থই হলো কোরআন হাদিস বর্ণিত দোয়া। এখানে আপনি কোরআন হাদিস বর্ণিত যে কোনো দোয়া পেশ করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা যেমন পড়তে পারেন। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে, যেমন তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এখানে 4টি বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে, জাহান্নাম থেকে, কবর আযাব থেকে, জীবন এবং মরণের ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এছাড়া বুখারী এবং মুসলিম বর্ণনা পাওয়া যায়, নবী আলাইহিস সালাম বলেছেন সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ মা শা, অর্থাৎ শেষ বৈঠকে দরুদের পরে যে কোনো দোয়া সে চাইলে পড়তে পারবে। এই হাদিসে যে ব্যাপকভাবে অনুমোদন দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় যে আপনি কোরআন হাদিস বর্ণিত যে কোনো দোয়া এখানে করতে পারবেন।
আফরিন তানিয়া আপনি জানতে চেয়েছেন নবীজির জীবনী কোন প্রকাশনী কিনবো জানাবেন। কোন প্রকাশনীটা ভালোবেসে আমি বলতে পারবো না, তবে সফিউর রহমান বরপুর রহমাউল্লাহর আর রাহিকুল মখতুম এটা চমৎকার এবং অসাধারণ এবং অসামান্য একটি সিরাত গ্রন্থ, এটা আপনি সংগ্রহ করতে পারেন। আবিদ আল আজাদ জানতে চেয়েছেন বাবা শুধু চাকরি করে এবং পরিবারের ইনকামের মূল উৎস তিনি, এতে সন্তান দোষী হবে কিনা। সন্তান যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে তার দোষ নেই, কিন্তু প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে অবশ্যই তিনি বাবার একমাত্র উপার্জনের মাধ্যম যদি হয় সুদ বা সুদের সংশ্লিষ্টতা, সরাসরি প্রত্যক্ষ সংশ্লিষ্টতা, তাহলে সেই উপার্জন সন্তানের জন্য ভোগ করা জায়েজ নেই। সন্তান নিজের উপার্জনের জন্য ভিন্ন কোনো পথ আবিষ্কার করে নিতে হবে। মরহুম ভারপ্রাপ্ত দার্শনিক আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতার আসনে আসীন তাদের আনুগত্য করো। সূরা নিসা আয়াত নম্বর 59। এখানে রাসূলের আনুগত্য বলতে কি বোঝানো হয়েছে একটু বলবেন প্লিজ। দেখুন, আপনি আয়াতের যে তর্জমা কোট করেছেন সেটি কোত্থেকে করেছেন আমি জানি না। এখানে যারা ক্ষমতায় আসনে আসীন তাদের আনুগত্য করার কথা যেটা আপনি বলেছেন, এটি আয়াতের হুবহু তর্জমা বা অনুবাদ নয়। সেখানে বলা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, অর্ডারের মালিক যারা তাদের আনুগত্য তোমরা করো। এখানে অর্ডারের মালিক বলতে শাসকবর্গকে বোঝানো হয়েছে, এটি যেমন রয়েছে, আবার কোন মুফাসসিরগণ বলেছেন এর মাধ্যমে উলামায়ে কেরামকে বোঝানো হয়েছে যারা তোমাদের কোরআন হাদিসের আলোকে হালাল হারাম এবং বৈধ অবৈধ বিষয়গুলোর নির্দেশনা দিয়ে থাকেন, তাদেরকে বোঝানো হয়েছে। অতএব কোরআনের ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলোকে তর্জমা বা অনুবাদ করবার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দের হুবহু অনুবাদ করা উচিত, কোনো একটা ব্যাখ্যা সেখানে বসিয়ে দেওয়া উচিত নয়। এরপরে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বলতে কি বোঝানো হয়েছে সেটা আপনি জানতে চেয়েছেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বলতে তার থেকে যে সমস্ত নির্দেশনা বিশুদ্ধভাবে নিশ্চিতভাবে আমরা জানতে পারবো সেগুলো আমাদেরকে মানতে হবে, সেগুলোকে ব্যাপকভাবে বোঝানো হয়েছে। আমাদের অনেক ভাইয়েরা নতুন করে আহলে কোরআন দাবিদার বা হাদিস অস্বীকারী রয়েছেন, যারা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা যদি কোরআন আয়াতের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এটা মানা যাবে না, বা কোরআনের আয়াতে যে সমস্ত বিধান রয়েছে হালাল হারাম তার বাইরে নতুন কোনো কিছু যদি তার নির্দেশ থেকে পাওয়া যায় সেটা মানা যাবে না। এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা। যদি তাই হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলতে গেলেন আল্লাহর আনুগত্য করো আবার রাসূলের আনুগত্য করো, আলাদা করে কেন বলতে গেলেন? অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে আল্লাহর কথার কোনো সংঘর্ষ নেই। যদি আমাদের কাছে বাহ্যিকভাবে সংঘর্ষ মনে হয়, নিশ্চয়ই তার কোনো সমন্বয় রয়েছে। এরপরে এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন খোলা তালাকের কারণ কি হতে পারে, আর এতে বাবা মার মতের প্রাধান্যতা বা অধিকার আছে কি না। দেখুন, যদি কোনো মেয়ে তার স্বামী দ্বারায় নির্যাতিত হয় অথবা স্বামীর সঙ্গে তার বনিবনা হয় না, স্ত্রী নিজের চাহিদায় বিচ্ছেদ চাচ্ছেন, এরকম যদি হয় তখন তিনি খোলার প্রস্তাব করবেন। বাবা মা বা তার অভিভাবকরা যদি এক্ষেত্রে তাকে পরামর্শ দেন এবং তার ভালো মন্দ বিবেচনা এনে যদি তারা বুদ্ধি দেন সেটা অবশ্যই আমলে নেওয়া যেতে পারে। তাসিন আহমেদ সানি আপনি জানতে চেয়েছেন আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কি না। আল্লাহকে ডাকার ক্ষেত্রে, আহ্বান করার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো দিয়ে ডাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দর গুণবাচক নাম আছে, আসমাউল হুসনা রয়েছে, সে সুন্দরতম নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। আল্লাহর 99টি নামের কথা আমরা জানি, হাদিসে যে নামগুলো মুখস্থ রাখার ফজিলতের কথা রয়েছে সে নামগুলো রয়েছে। কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নাম রয়েছে সেগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা উচিত। খোদা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোর কোনো একটি নয়, অতএব এই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা উচিত নয়। তবে খোদা শব্দের অর্থ যিনি নিজে নিজে এসছেন বা তার কোনো বাবা মা বা সৃষ্টিকর্তার প্রয়োজন হয়নি, সে অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ফিট হয়, ঠিক আছে, কিন্তু এই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা উচিত নয়। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই অর্থে অভিহিত করা এটা অন্যায় হবে না। তবে আরেকটি কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, খোদা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিহিত করা বা ডাকা বা আল্লাহর নাম হিসাবে সাব্যস্ত করা, এটা যেহেতু কোরআন হাদিসের আলোকে প্রমাণিত না বা কোরআন হাদিসের কোনো আল্লাহর নামের সরাসরি অনুবাদও এটা নয়, যার কারণে এটা আমাদের বর্জন করা উচিত। তাছাড়া উইকিপিডিয়াতে পর্যন্ত আমরা তথ্য দেখতে পাই যে আসলে খোদা এটা অনেক মুশরিকদের মধ্যে এটার ব্যবহার ছিল এবং এটার স্ত্রীলিঙ্গ আছে এবং সেটারই একটা রূপ হলো খোদা। যাই হোক, বিস্তারিত ব্যাখ্যা উইকিপিডিয়াতে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সেসব দৃষ্টিকোণ থেকে খোদা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিহিত করা উচিত বা ডাকা উচিত। রিপন আহমেদ জানতে চেয়েছেন বিয়ের জন্য পাত্রী দেখার নিয়ম কি। দেখুন, বিয়ের জন্য পাত্রী দেখার নিয়ম হলো পাত্র নিজে বিয়ের জন্য পাত্রী দেখবেন অথবা তার মা বোন দেখবেন, তার বাবারা দেখবেন না। অনেক মানুষের সামনে তাকে এনে অসম্মানকর উপায়ে তাকে দেখা উচিত নয়। তার দিনদারির বিষয়গুলো দেখা উচিত। এছাড়া চেহারা এবং
বাহ্যিক সৌন্দর্য সেটাও দেখা যেতে পারে। এম হাবিব রিদওয়ান জানতে চেয়েছেন, আমি বিবাহ করেছি 6 মাস হয়েছে, আমার পরিবারের কেউ চায় না আমরা এখন বাচ্চা নেই, 2-3 বছর পর নিতে বলছে, কিন্তু আমরা নিতে চাই। এখন ইসলামী দৃষ্টিতে আমাদের কি করা উচিত? বিনা কারণে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই, উচিত নয়। কোনো যৌক্তিক কারণ থাকলে ভিন্ন কথা। রিজিকের ভয়ে অথবা অন্য কোনো অযৌক্তিক কারণের উপরে ভিত্তি করে আপনার জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। এক্ষেত্রে আপনার পরিবারের লোকজন বাধা দিচ্ছেন, সে বাধাটা অন্যায়ভাবে তারা দিচ্ছেন। তাদের কথা না মেনে বরং আপনারা উভয় যেহেতু সিদ্ধান্ত নিচ্ছেন, সেদিকে আপনাদের অগ্রসর হওয়া উচিত। যদি তাদের বাধা দেওয়ার ক্ষেত্রে কোনো যৌক্তিক গ্রাউন্ড না থাকে, যেমন আপনার স্ত্রীর শারীরিক কোনো সমস্যার আশঙ্কা, আপনার শারীরিক কোনো সমস্যার আশঙ্কা বা এই ধরনের কোনো বিষয়ের উপরে ভিত্তি করে যদি তারা পরামর্শ না দিয়ে থাকেন, তাহলে তাদের পরামর্শ মানা আপনাদের জন্য জরুরি নয়, বরং না মানাই উচিত। এরপরে সাইমুম সৌরভ আপনি জানতেছেন, মৃত ব্যক্তির গুনাহ মাফের জন্য দুরুদ হাজারের যে আমলটির কথা শোনা যায়, কোরআন হাদিস দ্বারা আমলটি কতটুকু বিশুদ্ধ? বিলকুলই কোরআন হাদিস থেকে এরকম কোনো আমলের কথা বলা হয়নি। দুরুদে হাজারি বলতে কোনো আমল, দুরুদে হাজারি বলতে কোনো দুরুদ কোরআন হাদিস দ্বারাই সমর্থিত, প্রমাণিত নয়। হ্যাঁ, এমনিতে সাধারণভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোনো দুরুদ আপনি পড়লে কোনো সংখ্যা নির্দিষ্ট করা হয়নি, বেশি বেশি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় বিপদ আপদ দূর করে দেন, পেরেশানি দূর করে দেন। সেই জায়গা থেকে অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভের জন্য, যে কোনো মুসিবত দূরের জন্য আমরা দুরুদ পড়তে পারি। দুরুদ ইব্রাহিম পড়তে পারি, সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ। ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারি, বা যে কোনো ভালো অর্থ যে দুরুদের রয়েছে সেখানে খারাপ কোনো শিরকি কোনো অর্থ নেই, সেরকম দুরুদ আমরা পড়তে পারি। সেটা মানুষের বানানো দুরুদ হলেও পড়তে পারি। কিন্তু হাজারি লাখি নামে যে সমস্ত দুরুদের কথা আমরা জানতে পারি, এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে নাই, এবং এগুলোর যে সমস্ত ফজিলত আছে এতবার এভাবে এই পদ্ধতিতে পড়লে, এই সময় পড়লে এরকম কোনো ফজিলত আসবে, এগুলো সবই মন গড়া। আর ইসলামী শরীয়তে মন গড়া কোনো কিছুর উপরে ভিত্তি করে কোনো আমল করবার কোনো সুযোগ আমাদের জন্য রাখা হয়নি। এরপরে তানিম সুলতানা, আপনি জানতে চেয়েছেন মহিলারা কি তাহিয়াতুল নামাজ পড়তে পারবে? হ্যাঁ, অবশ্যই, সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্যই তাহিয়াতুল উযু এবং তাহিয়াতুল মসজিদ নামাজের বিধান রয়েছে। নোমান মোহাম্মদ জানতে চেয়েছেন, আমি বিদেশে কাজ করি, দেশে ছুটি কাটাতে যাচ্ছি কিংবা দেশে ফিরছি, ফেরার সময় আমার নামাজের বিধান কি? ফেরার সময় আপনি পথে অবশ্যই মুসাফির, সেই হিসাবে 4 রাকাতের নামাজগুলো 2 রাকাত পড়বেন, আর যেগুলো 2 রাকাত বা 3 রাকাতের নামাজ যেমন মাগরিব এবং ফজর, সেগুলো যথা অবস্থায় আপনি পড়বেন। সুমাইয়া বিনতে ইয়াসিন জানতে চেয়েছেন, ক্যামেরায় ছবি তোলার বিষয়টি সন্দেহজনক, তাই এটা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করি। বিয়ের সময় অনেক বিজ্ঞ ব্যক্তিরাও অপ্রয়োজনে অনেক পিক তুলে থাকেন, আর যারা পিক তুলতে চায় না তাদেরকে অনেকে বাধ্য করেন। এ বিষয়ে কিছু জানালে ভালো হতো। দেখুন, কেউ যদি তাকওয়ার উপরে থাকতে চান, সতর্কতার উপরে থাকতে চান, অবশ্যই তার এই কাজটি করা উচিত না। বিশেষ করে মেয়েদের জন্য তো আরও বেশি উচিত নয়, কারণ মেয়েদের ছবিগুলো যে কোনোভাবে বেহাত হতে পারে, একজন থেকে অন্যজনের কাছে চলে যেতে পারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে চলে যেতে পারে, অন্য কেউ দেখতে পারে, সে সমস্ত আশঙ্কাগুলো প্রবলভাবে থাকে। এসব দৃষ্টিকোণ থেকে এসব বিষয়গুলোকে মাথায় রেখে মেয়েদের ছবির ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। কাউকে তাকওয়ার উপরে বা সতর্কতার উপরে তিনি চলতে চান, সাবধান থাকতে চান, তাকে বাধ্য করা, এটা নেহায়েতে অন্যায় কাজ, এটা কারোর করা উচিত নয়। পনির হাসান জানতে চেয়েছেন, নবজাতক ছেলে মেয়ে হলে উভয়ের ক্ষেত্রে কি আজান দিতে হবে? আমাদের সমাজে সাধারণত ছেলে হলে আজান দিতে দেখি, কিন্তু মেয়ে হলে আজান দিতে দেখি না। আর যদি নবজাতক সন্তান হওয়ার ক্ষেত্রে আজান দেয়া না হয়, তাহলে গুনাহ হবে কিনা? আজান না দিলে গুনাহ হবে না। আজান দেওয়া সম্পর্কিত হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, যদিও বিষয়টা যেহেতু ফরজ ওয়াজিব নয়, অতএব এই হাদিসকে অনেকে আমলযোগ্য বলেছেন, করা যেতে পারে। নারী পুরুষ বা আপনার কন্যা শিশু এবং ছেলে সন্তান এরকম দুইটার জন্য আজান একটা দিতে হবে, একটা দেওয়া যাবে না বা দেওয়া লাগবে না, এরকম কোনো পার্থক্য করা হয়নি। গাজী ইব্রাহিম জানতে চেয়েছেন, বাসরাতে কি শুকরানের 2 রাকাত নামাজ আদায় করা লাগবে এরকম আবশ্যিক বা জরুরি কোনো কিছু নয়। সোহাগ হোসেন জানতে চেয়েছেন, কোরআনে বাংলা অর্থ পড়লে নেকি পাওয়া যাবে কি না? বাংলা অর্থ পড়লে অবশ্যই নেকি পাবেন, কোরআন বোঝার নেকি আপনি পাবেন, কিন্তু কোরআন তেলাওয়াতের নেকির জন্য আপনাকে অবশ্যই আরবি কোরআন পড়তে হবে বা শুনতে হবে। আইডি থেকে প্রশ্ন করেছেন, সালাতুল হাজতের নামাজ, সালাতুল হাজত কি? সালাতুল হাজত মানে প্রয়োজনের জন্য নামাজ। কোনো হাদিসে এই নামাজের বিশেষ ফরম্যাট বর্ণিত রয়েছে, তবে সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজের দিকে রুজু করতেন। যদি কোনো প্রয়োজন দেখা দিত, তিনি তার সম্পর্কে হাদিসে আসছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ, যখন কোনো সমস্যা দেখা দিত তিনি নামাজের দিকে ধাবিত হয়ে যেতেন। সেই জায়গা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে আমাদের এটা করা উচিত। ইমান আলী আপনি জানতে চেয়েছেন, ওযু করাকালীন আজান দিলে আজানের জবাব দিতে হবে? হ্যাঁ, ওযু করার সময় যদি আপনি আজান দেন, ফাঁক বন্ধ করে যদি আজানের জবাব দিতে পারেন, ভালো হয়। আজানের জবাব দেওয়া ফজিলতপূর্ণ কাজ। যত মানুষ আজানের জবাব শুনে নামাজ পড়ে তাদের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়।
অনেক বড় একটা ফজিলতের কথা। এজন্য তবে পানির ট্যাপ বন্ধ করে আপনি হয়তো ফাঁক দিয়ে আজান দিয়ে দিলেন, তারপর ওযু কন্টিনিউ করলেন, অসুবিধা নেই। তাতে যদি খুব বেশি দেরি না হয়, ওযুর অঙ্গগুলো শুকিয়ে না যায়, তাহলে এটা জায়েজ আছে। আর যদি শুকিয়ে যেতে পারে মনে হয়, তাহলে ওযু করে তারপরে আপনি আজানের জবাব দিবেন। এইচ আমির হামজা জানতে চেয়েছেন, ছোট ছেলে বাচ্চা, বয়স 2 বছর, প্রসব করার পরে সেই জায়গাটা শুকে গেছে, সেখানে কি নামাজের জায়নামাজ বিছিয়ে সালাত পড়া যাবে কিনা? যদি ফ্লোরে হয়ে থাকে আর তার কোনো আলামত না থাকে, তাহলে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারবেন। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন, মোরাকাবা কি ইসলামে জায়েজ আছে? দেখুন, মোরাকাবা শব্দের অর্থ যদি হয় ধ্যান করা, চিন্তা করা, তাহলে এটা তো ইসলামে সিদ্ধ। কারণ তাফাক্কুর করা, তাদাব্বুর করা, এটা কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ। চিন্তা ভাবনা করা, এটা অসুবিধা নেই। তবে মোরাকাবা করে বিভিন্ন জগৎ বিচরণ করা এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আনা, আর এরকম অনেক বিষয় এর কথা আমরা জানি, যেগুলো কোরআন হাদিস থেকে আমাদেরকে মোরাকাবার মাধ্যমে এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, চাচাকে কি আব্বু ডাকা যাবে? হ্যাঁ, চাচাকে বাবা বলা যেতে পারে রূপক অর্থে, কিন্তু মূলগতভাবে যদি নিজের বাবা হিসাবে পরিচয় দেওয়া হয়, কাগজে কলমে বা বিভিন্নভাবে এমনভাবে ডাকা হয় যে তার জন্মদাতা পিতা হিসাবে মানুষ জানে, তাহলে সেটা জায়েজ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুউহুম লিআবাইহিম, মানুষকে সন্তানদেরকে তাদের জন্মদাতা বাপের দিকে সম্বন্ধ করে ডাকা উচিত। গাজী ইব্রাহিম জানতে চেয়েছেন, কবরে মৃত ব্যক্তিকে নবীজি কি বলে সালাম দিতেন? মৃত ব্যক্তিকে সালাম দেওয়ার পদ্ধতি হলো, অর্থাৎ কবর জিয়ারতের সময় যে সালাম দেন, সেটা হলো আসসালামু আলাইকুম দারাকুম মিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আরও বিভিন্ন বর্ণনা রয়েছে, এ জাতীয় সালাম হাদিসে দ্বারা প্রমাণিত। নুসরাত জাহান নাবিলা জানতে চেয়েছেন, আল্লাহ বেশি নাকি নবী বেশি, এমন কথা যদি কেউ বলে, তাহলে কি তার ঈমান থাকবে? নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জাহালত, এটা কুফরি। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে জানে না, বিশ্বাস করে না, না জানলে বিশ্বাস করবে কিভাবে? সে ব্যক্তি তো নিঃসন্দেহে কুফরির মধ্যে রয়েছে, যার কারণে তাকে তওবা করা উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে তার তাওহীদের বিশ্বাস থাকতে হবে, আল্লাহ একক অদ্বিতীয়। যার কারণে আল্লাহ বেশি নাকি নবী বেশি, এই কথা বলা মূর্খতা। এম ওবায়দুল এইচ আইডি থেকে জানতেছেন, স্বাভাবিক অবস্থায় নামাজে জামাত ঘেঁষে দাঁড়াতে পাশের জন না চাইলে করণীয় কি? যদি পাশের জন ঘেঁষে না দাঁড়াতে চায়, তাহলে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং সহিহ বুখারী হাদিসটা তাকে শোনাবেন। সম্ভব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, খায়রুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ সেই যে ব্যক্তি নামাজের মধ্যে পার্শ্ববর্তী মুসল্লির সাথে দাঁড়াবার ক্ষেত্রে নিজের কাঁধকে, স্কন্ধকে নরম করে দেয়, কোমল করে দেয়। তার মানে তাকে দাঁড়াতে সুবিধা করে দেয় এবং তার জন্য বিনয়ী হয় এবং কোমলভাবে তার পাশে দাঁড়ায়। তো কেউ যদি রুক্ষভাবে আপনাকে দূরে সরিয়ে দিতে চায় বা এটাকে মাইন্ড করে, তাহলে তাকে সঠিকটা জানাতে হবে যে নামাজের ভিতরে কাতারে ফাঁকা বন্ধ করা হাদিসের নির্দেশ রয়েছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নির্দেশনা পাওয়া যায় এবং কাঁধগুলোকে নরম করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পাওয়া যায়। এই বিষয়গুলোকে কাঁধে কাঁধ মিলানো বলতে এমন উদ্দেশ্য এটা না যে একেবারে কাঁধের সাথে কাঁধ বরাবর করা, তার মানে ফাঁকা না রাখা। যাই হোক, এটা তাকে বোঝানোর চেষ্টা করা উচিত। যদি সে না বুঝে বা বোঝানোর সুযোগ না থাকে আর কাছাকাছি ঘেঁষতে গেলে তিনি ভুল বুঝতে পারেন, ঝগড়া হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি দূরত্ব বজায় রেখে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ গুনাহ হবে না। মিথিলা ইসলাম জানতে চাইছেন, মা বাবার দোষ শোধরানোর, বোঝানোর উদ্দেশ্যে উচ্চ বাক্যে কথা বলার কারণে যদি বদদোয়া দেয়, তাহলে সেটা কি কবুল হয়ে যায়? না। মা বাবাকে যদি সুন্দরভাবে আদবের সাথে, ভদ্রতার সাথে আপনি বোঝাতে চান, তারা ভুল বুঝে যদি আপনার প্রতি কোনো বাজে মন্তব্য করে, বদদোয়া করে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ অন্যায়ভাবে কেউ বদদোয়া দিলে সেটা লেগে যায় না, সেটা হোক না মা বাবা। এরপরে নিহারিকা নওশিন আপনি জানতে চেয়েছেন, বড় হয়ে নিজের আকিকা নিজে দিলে কি সে মাংস নিজে খেতে পারবে? হ্যাঁ, পারবে, কোনো অসুবিধা নেই। এমনি নুরুন নবী আপনি জানতে চেয়েছেন, কম বয়সে চুল পেকে গেলে কি কালার করা যাবে? হ্যাঁ, যে কোনো বয়সে চুল যদি পেকে যায় সেটাকে রঙিন কালার করা যাবে, মেহেদি ইত্যাদি সহ ন্যাচারাল কালার দিয়ে কালার করা যাবে, যেখানে আলাদা আস্তর বা আবরণ তৈরি না হয় চুলের উপরে। সেরকম যে কোনো কিছু দিয়ে, যেমন মেহেদি, ন্যাচারাল মেহেদি দিয়ে আপনি কালার করতে পারেন, তবে কালো কালার করবেন না। হাদিসে নিষেধ রয়েছে, ওয়াজান্নিবু সাওয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো কালার থেকে বেঁচে থাকবে। বরং সাদা চুলকে কালার করা এটা সুন্নাহ দ্বারা সাবিত এবং সুন্নাহ দ্বারা নির্দেশিত। সেখানে কোনো বয়সের কথা বলা হয়নি, যার কারণে নওজোয়ানের যদি যুবক মানুষ বা যুবতী মানুষেরও চুল সাদা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে লাল কালার করতে পারেন, মেহেদি ইত্যাদি দিয়ে, ন্যাচারাল কালার দিয়ে কালার করতে পারেন, যে কোনো কালার করতে পারেন, তবে কালো কালার বাদে এবং অবশ্যই ন্যাচারাল কালার হতে হবে। এরপরে লোমানা জাহান রাত্রি আপনি আইডি থেকে জানতে চাইছেন, নতুন বাসায় উঠে খারাপ জিন বা শয়তান থেকে বাঁচার জন্য কোন সূরা পড়া লাগবে?
দেখুন, এমনি খারাপ জিন বা দুষ্ট জিন এর ইয়ে থেকে বাঁচার জন্য সূরা ফাতিহার পাশাপাশি 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বেশি বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখবেন। আর আয়াতুল কুরসিও জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত এবং হাদিস দ্বারা নির্দেশিত আমল, যার কারণে রাতের বেলা আয়াতুল কুরসি পড়বেন। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, কোনো মুসলিম খামারি ব্যবসায়ী হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছে বলি দেওয়ার জন্য পাঠা, ছাগল বা অন্য কোনো হালাল পশু বিক্রি করা জায়েজ হবে কিনা? না, যে পশু বিক্রি করলে সেটাকে বলি দেওয়া হবে এবং সেখানে শিরক করা হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে সে জবে করা হবে, আপনি জানেন, তাহলে সে বিক্রি করা জায়েজ নেই। কারণ এটা বিক্রি করা মানে হলো অন্যায় কাজে সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা বীর এবং তাকওয়ার কাজে, ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো, অন্যায় এবং সীমালঙ্ঘন হবে এরকম কাজে কারো সহযোগিতা করো না। অতএব এরকম পশু তাদের কাছে বিক্রি করা জায়েজ হবে না। এই উদ্দেশ্যে কেউ জবা করবে বলে আপনি জানেন। এমনি শাইখুল জানতে চেয়েছেন, আমাদের কি মাযহাব মানতেই হবে? দয়া করে বলবেন এটা নিয়ে অনেক সমস্যায় আছে। দেখুন, সাধারণ মানুষ কোরআন এবং হাদিসকে ওলামায়ে কেরামের ব্যাখ্যার আলোকে বোঝা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই। সেই জায়গা থেকে কোনো আলেমের কোরআন এবং হাদিসের আলোকে কোনো ইমামের অনুকরণ করা এটা দূষণীয় কোনো বিষয় নয়, বরং এটা নির্বিকল্প বলতে পারি আমরা অনেক ক্ষেত্রেই। আর জোমান হক জেমি আপনি জানতে চেয়েছেন, যদি কোনো নারী তার রোজগারের সম্পূর্ণ টাকা স্বামীকে সংসারের জন্য দিয়ে দেয়, এটা কি দানের সওয়াব হবে? অবশ্যই নারীর রোজগার যদি হালাল এবং বৈধ পন্থা তিনি রোজগার করেন এবং স্বামীকে যেহেতু সংসার চালানোর জন্য টাকা দিতে তিনি বাধ্য নন, ইসলামী শরিয়া অনুযায়ী সংসার চালানোর দায়িত্বটি সম্পূর্ণরূপে স্বামীর উপরে। অতএব কোনো নারী যদি, কোনো স্ত্রী লোক যদি তার নিজের উপার্জন, বৈধ উপার্জনকে স্বামীকে দিয়ে দেয়, অবশ্যই সাদাকার নিয়ত করলে তিনি যদি আল্লাহকে সওয়াবের আশায় দেন, স্বামীকে সহযোগিতা করেন, তাহলে এটা দানের সওয়াব অবশ্যই তিনি পাবেন এবং এটা মহত্তম একটা কাজ হবে। তবে অবশ্যই সওয়াবের আশায় দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজরের আশায় দিতে হবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। ইফতি সরকার জানতে চেয়েছেন, জিকির করার সময় কি কলবের দিকে নজর রাখতে হবে আর জিহ্বা ও ঠোঁটকে নাড়ানো জরুরি? হ্যাঁ, আপনি মৌখিক জিকির যেগুলো কোরআন হাদিস দ্বারা বর্ণিত হয়েছে সেগুলো বলতে আপনার ঠোঁট অবশ্যই নড়তে হবে, জিহ্বা অবশ্যই নড়তে হবে। আর কলবের দিকে নজর রাখা বলতে আপনার ধ্যান বা মনোসংযোগ থাকা উচিত। এমন না হয় মুখে কি বলছেন অন্তরে আপনার সেদিকে ধ্যান নেই, এমন যেন না হয়। পরিপূর্ণ জিকির হবে তখনই যখন মন এবং মুখ আপনার এক যোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবে, সেটা অবশ্যই পূর্ণাঙ্গ জিকির হবে। এমডি রায়হান জানতে চেয়েছেন, গীবত শুনলে এই গুনাহ কি বান্দার কাছে ক্ষমা নিতে হবে? যদি ক্ষমা নেওয়ার সুযোগ থাকে নিবেন, আর যদি ক্ষমা নিতে গেলে বরং আরও ভুল বোঝাবুঝি তৈরি হবে তাহলে দরকার নেই। তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ যে ব্যক্তির গীবত করে ফেলেছে আল্লাহ তাকে তুমি রহম করো, তার প্রতি তুমি ক্ষমা করো এবং আল্লাহর কাছেও মাফ চাইবেন, তার প্রতি সদাচরণ করবেন, ইনশাআল্লাহ বিজনেসটা যথেষ্ট হবে। আপনি কামাল জানতে চেয়েছেন, ব্যবসায় লভ্যাংশ নির্ধারণ না করে বিনিয়োগ করে লাভ নেওয়া জায়েজ হবে কি না? লভ্যাংশ নির্ধারণ না করে বিনিয়োগ নেওয়া জায়েজ নাই, লাভ নেওয়া জায়েজ নেই। কারণ আপনি বিনিয়োগে যদি কত অংশ লাভ লস এটা নির্ধারণ না করেন, তাহলে সেক্ষেত্রে এটা বিষয়টি অজানা থেকে যায়। আর এরকম অজানা কোনো চুক্তিকে ইসলামী শরীয়ত ফাসেদ চুক্তি বলেছে। নুসরাত জাহান নাবিলা জানতে চেয়েছেন, মেয়েদের চুলের আগা ফেটে গেলে কি চুলের আগা ছাটা যাবে? যাবে। মুবাশশেরা ইফাত আপনি জানতে চেয়েছেন, বাংলাদেশের পরিস্থিতিতে আমি কি একজন মেয়ে হিসেবে চাকরি করতে পারবো? বাবার স্বামী সামর্থ্যবান হলে আপনি কেন চাকরি করতে যাবেন? দেখুন, আজকালকার সভ্যতা আমাদেরকে বলে যে নারীরা নিজেদের পায়ে দাঁড়াতে হবে। ইসলাম বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়েরা তোমরা তোমাদের বাসা বাড়িতে অবস্থান করো, এর মাঝেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। বাহিরে আপনার মেয়েদের জন্য পরিবেশটা নিরাপদ নয়, এটাই হলো স্বাভাবিক চিত্র। যদি আপনার জন্য এক্সেপশন কোনো ব্যবস্থা থাকে, বাসায় বসে আপনি উপার্জন করতে পারেন, অথবা বাসা থেকে সম্পূর্ণ ফিতনামুক্তভাবে সম্পূর্ণ পর্দাকে মেনটেন করে যদি আপনি কাজ করবার কোনো সুযোগ থাকে, জায়েজ হবে, সেটাকে আমরা নাজায়েজ বা গুনাহের কথা বলতে পারবো না। এরপরে মুহাইমিনা মারজান জানতে চেয়েছেন, আমার বিয়ে ঠিক হয়েছে, আগড হয়নি, ওনার সাথে তেমন কথা হয় না, তবে ওনাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা এসে যায়, এতে আমার করণীয় কি? ভাবনা চিন্তা যদি চলে আসে দোষণীয় নয়, তবে বাজে কোনো চিন্তা, যেহেতু এখনও তিনি আপনার স্বামী হননি, বিধায় তাকে নিয়ে কোনো বাজে জল্পনা ইচ্ছাকৃতভাবে করবেন না। কখনো চলে আসলে অন্যদিকে মনটাকে ঘোরানোর চেষ্টা করবেন। অর্ণব আহমেদ জানতে চেয়েছেন, আমি একজন মেয়েকে পছন্দ করি এবং নিয়মিত কথা বলি, বিয়ে করতে চাই অতি তাড়াতাড়ি, বিয়ের উদ্দেশ্যে হলেও কথা বলা কি জায়েজ আছে?
একান্ত প্রয়োজনীয় কথা তার সম্পর্কে কোয়েরি থাকলে সেটা জানতে পারেন, সেটা মেইলের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে, অন্যভাবে জানতে পারলে আরও ভালো হয়, যেহেতু কথা বললে ফিতনার দ্বার উন্মোচন হবে। আমরা অনেকেই মনে করি যে বিয়ের জন্য কারোর ব্যাপারে কথাবার্তা হলে তার সঙ্গে বোধহয় কথাবার্তা বলা এবং লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে ফোনে আলাপচারিতা চালানো এটা বোধহয় জায়েজ আছে না, মোটেও নয়। আপনি তার কাছ থেকে কিছু জানার থাকলে জানতে পারেন, অবশ্যই সেটা জায়েজ রয়েছে, ফিতনামুক্তভাবে যদি জানার সুযোগ থাকে এবং ফিতনামুক্তভাবে জানার সুবিধার্থে পত্র মারফত জানতে পারেন। হ্যাঁ, তার কথা থেকে যদি তার মন মানুষটা জানার চেষ্টা করতে চান সেটা করতে পারেন, কিন্তু এর মানে এই নয় যে দিনকে দিন, মাসকে মাস আপনি তার সাথে অযথা কথাবার্তা বলে সময় নষ্ট করবেন, কালক্ষেপণ করবেন এবং বাজে চিন্তা করবেন, এটা কোনো অবস্থাতে জায়েজ নেই। খুরশিদ আলম জানতে চেয়েছেন আত্মহত্যাকারীর জানাজার বিধান কি? আত্মহত্যাকারীর জানাজার বিধান হলো সমাজের সম্ভ্রান্ত মানুষরা তার জানাজা পড়বে না, সবাই সাধারণ মানুষরা পড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। কায়সার হামিদ জানতে চেয়েছেন কেনাকাটা বিকাশ পেমেন্টে যে ডিসকাউন্ট পাওয়া যায় তা কি হালাল হবে? হ্যাঁ, হালাল হবে। বিকাশ যে ডিসকাউন্ট দিয়ে থাকে সেটাকে সুদ বলবার কোনো সুযোগ নেই, জায়েজ আছে। এমনি সাকিব সরকার জানতে চেয়েছেন আমি কবর খনন করি, কোনো টাকা পয়সা নেই না, এতে কোনো সওয়াব হবে বা কবর খননে কোনো সওয়াব আছে কিনা? উত্তরটা দেবেন ভাই সাকিব সরকার, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা কাজ। আপনি কবর খনন যদি করেন তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তিকে দাফন করা, কাফন করা, কবরস্থ করা, এটা ফরজে কিফায়া একটা কাজ, সমাজের সবার উপরে এটা ফরজ। যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। আপনি সবার পক্ষ থেকে করে দিচ্ছেন, তাহলে অনেক বড় একটা ফজিলতপূর্ণ কাজ করছেন, একটা সুন্নত নয়, একটা ফরজ কাজ করছেন। অবশ্যই আল্লাহর কাছে আপনি আজর পাবেন এবং এর জন্য বিনিময় গ্রহণ করা জায়েজও নাই। আপনি নিচ্ছেন না, আল্লাহর কাছে আজর আশা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিনিময় দিবেন। এরপরে মুক্তাসিম উদ্দিন নাসিম জানতে চেয়েছেন মসজিদ থেকে টাকা সুদে দেওয়া যাবে কি না? মসজিদ থেকে টাকা সুদে দেওয়ার তো কোনো সুযোগ নেই। সুদ তো এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। মসজিদ থেকে দিলে, অর্থাৎ মসজিদের ফান্ড থেকে দেওয়ার যদি আপনি মিন করে থাকেন, সেটা আরও জঘন্য অপরাধ হবে, আল্লাহ মাফ করুন। এরপরে HSM হযরত আলী জানতে চেয়েছেন ছোট শিশুরা কতদিন পর্যন্ত মায়ের বুকের দুধ পান করতে পারবে? 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পালন করতে পারবে, কারণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আর একজন শিশুর মায়ের গর্ভে তার অবস্থান এবং দুগ্ধপান সব মিলিয়ে 30 মাস। 6 মাস হলো সর্বনিম্ন গর্ভে অবস্থান আর 24 মাস হলো দুগ্ধদান, দুটি মিলিয়ে 30 মাস। তো এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মতে 2 বছর পর্যন্ত শিশুকে দুধ পান করানো জায়েজ রয়েছে। যদিও অন্যান্য অনেক ইমামের মতে, বিশেষ করে সৌদি আরবের উলামায়ে কেরামের মতে 2 বছরের বেশি সময় ধরেও দুধ পান করানো জায়েজ আছে। তাদের যুক্তি হলো নিষেধ করা হয়নি কোন হাদিস থেকে সুস্পষ্টভাবে। তবে হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিকভাবে, বিজ্ঞান সম্মতভাবে এটি প্রমাণিত যে শিশুর বয়স বেশি হয়ে গেলে তখন আর মায়ের বুকের দুধ তার জন্য উপকারী হয় না। যাই হোক, সব মিলিয়ে আমরা প্রথম মতটিকে অধিক শক্তিশালী মনে করছি এবং দলিল সমৃদ্ধ মনে করছি, যৌক্তিক মনে করছি, অর্থাৎ 2 বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধপান করাবেন, তারপরে দুগ্ধপান করানো বন্ধ করবেন। এরপরে মোহাম্মদ আব্দুল মান্নান জানতেছেন সালাতুত তাসবিহ সম্পর্কে কিছু বলুন। সালাতুত তাসবিহ নামাজটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় এবং সেই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন, অনেকে অগ্রহণযোগ্য বলেছেন। তবে মোটের উপর ইমাম নববী রাহিমাহুল্লাহ, যথাসম্ভব ইমাম নববী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য অনেক বড় বড় মুহাদ্দিসগণ এটি করার কথা বলেছেন, রেকমেন্ডেশন করেছেন এটা পড়ার জন্য। যার কারণে এটিকে একেবারে যারা অনেক ভাই আছেন এটি বাড়াবাড়ি করেন, সালাত তাসবিহ পড়াটাকে বিদআত বলেন, এটি বলবার কোনো সুযোগ নেই। বরং যে হাদিসগুলোর উপরে ভিত্তি করে এটি প্রমাণিত, সেই হাদিসকে অনেক মুহাদ্দিসগণ গ্রহণযোগ্য বলেছেন। যার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে এটিকে বিদআত বা ভুল এরকম বলবার কোনো সুযোগ না। হ্যাঁ, আপনি যে সমস্ত মুহাদ্দিসগণের ব্যাখ্যা অনুযায়ী হাদিসের সনদ বিশুদ্ধ নয়, সেগুলোকে খেয়াল করে আপনি হাদিসটি নাও আমল করতে পারেন। সম্পূর্ণ বিশুদ্ধ এবং আপনার অবিতর্কিত এবং মুহাদ্দিসদের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে সমস্ত আমলগুলো নিয়ে, সে সমস্ত আমলগুলোকে আপনি করতে পারেন। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। সর্বশেষ যে প্রশ্ন উত্তর দিতে চাই তা হলো ওবাইদুল এইচ, আপনি জানতে চেয়েছেন ইমামের অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তি ইমামতি করতে চাইলে আমি যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, সেক্ষেত্রে জামাত ত্যাগ করা যাবে কিনা? না, জামাত ত্যাগ করবার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আপনার ইমামের পেছনে বা জামাতের সাথে নামাজ পড়ার আমাদের গুরুত্ব আরোপ করা হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা হলো সল্লু খলফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, ইমাম নেককার হোক বদকার হোক তার পেছনে সালাত আদায় করতে, অর্থাৎ জামাতে সালাত ত্যাগ করা যাবে না। যদি আপনার ইমাম পছন্দ নাও হয়, যদি তার পেছনে সালাত বিশুদ্ধ হয়ে যায়, তাহলে জামাত তার লোকটা আপনার অপছন্দ নিয়ে অজুহাতে জামাত ত্যাগ করা উচিত হবে না। আরেকটি প্রশ্ন চলে এসছে, এবি আরিফ জানতে চেয়েছেন শায়েখ দাদির
ভাইয়েরা কি মাহরাম? দাদির ভাই মাহরাম হবেন, জি, দাদির ভাই মাহরাম হবেন, কারণ দাদির ভাই আপনার মায়ের সূত্রে আপনার জন্য মাহরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আজ 1 ঘন্টার বেশি সময় পার করে ফেলেছি আপনাদের প্রশ্ন উত্তর দিতে দিতে, এবং আলহামদুলিল্লাহ প্রায় শখানিক প্রশ্ন উত্তর আমরা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহ অর্থাৎ আগামী শুক্রবার জুমাবার একই সময় অর্থাৎ বাংলাদেশ সময় রাত 9:15 আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আপনাদের সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। যাদের প্রশ্ন উত্তর দিতে পারিনি তারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা চেষ্টা করি যথাসাধ্য যত বেশি প্রশ্ন উত্তর দেওয়ার, যেটা আমাদের সামনে চলে আসে, আসলে অনেক প্রশ্ন আসে, সেটা উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ সন্তোষের পথে রাখুন এবং সুন্দরের পথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।